آمين اللهم آمين جل بالشريف اللهم صل على السلام عليكم ورحمة الله وبركاته আমার ভাই বাবাজিরা লোকজন এখানে নেই কিন্তু মেলায় গেজাকে লোকানে জানা যায় এরা কপাল পড়া মুসলমান বুঝে গেছেন কপাল পড়া মুসলমান এখানে লোক নেই ওখানে গেজাকে পা ফেলার জায়গা পাবেন না আপনি গেলে পড়ে যাবেন আপনি গেলে সেখানে পড়ে যাবেন এত মানুষ সেখানে ভিড় করতেছে মেয়ে মধ্যে একসঙ্গে নাউজুবিল্লাহি মিন যালিক সুতরাং কপাল পড়া মুসলমান যারা হবে তাদের নসিবে ইসলামই হবে কারণ আজকে এ মারছে কাল ও মারছে কাল ও ধাক্কা দিচ্ছে একটা মুসলমান এখন পায়ের ফুটবল হয়ে গেছে বুঝতে পেরেছেন পায়ের ফুটবল এবারে তোর পায়ে যায় ওমারে তোর পায়ে যায় তাও মুসলমান লজ্জা হচ্ছে না তাও লজ্জা শরম নেই মুসলমানের লজ্জা শরম হবে কিভাবে এরা মার খাচ্ছে তবুও লজ্জা শরম হয়নি যেদিন পশু কাটা কাটবে সেদিন তা বুঝতে পারবে যে কি আরম্ভ হয়েছে সেদিন তা ফুকুর ফুকুর দোয়া করে জোরে দোয়া করে দোয়া করলে সব হয়ে যাবে এই কত বছর আগে সব কি হচ্ছে কি রবি পুকুরে দাঁড়াচ্ছিল মনে আছে আমি নাম মুখে বললাম আপনারা বুঝে না পুকুরে দাঁড়াই কি হয়েছে আমরা ছেলে হয়ে যাচ্ছে কি হচ্ছে বলে সে দিদি ঝুঁকি যাচ্ছে নাউজুবিল্লাহ এই নাম রোগ যদি আল্লাহ দেয় তো মানুষ নামাজি হবে এরকম রোগ যদি আসে কেউ মেলায় যাবে না সব মিলাদে আসবে খুব শীঘ্র অপেক্ষা করেন আল্লাহ তরফ থেকে এরকম গজব আসার জন্য অপেক্ষা করেন সেই আখির জামানা চলছে বর্তমান সময় আলোচনা করব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم এবার যে কজন আছে ঠিক আছে, সমস্যা নেই, জোরে পড়ে, কোনো অসুবিধা নেই। যারা পিছনে বসে আছে সামনে চলে আসে লজ্জা করছে না, আপনাদের বুঝতে পারছেন তো? আমি কি মেয়ে না পেটাছেন লজ্জা করবে, সামনে চলে আসেন। এই যারা পিছনে সামনে চলে আসেন, যে কজন আছে আপনারা অসুবিধা নেই, সামনে চলে বসেন। কারণ আল্লাহকে ভয় করে কঠিন মুসিবত আসার পূর্বে। সেজন্য বলছি, আমরা যে কজন আছি প্রাণ ভরে উচ্চ আওয়াজে সেই নবীর শানে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मेरी आँखों की पुतली में जलवा मोहम्मद का, मेरी दिल की आईने में नक्शा है मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا कोई जन्नत में जाएगा और कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। चाचा भैया अबू जहेल नबीर कलमा पढ़लो ना, दो জাহানের দয়ার নবীকে আবু জাহেল চিনল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু সবাই কালিমা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، حق لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون. صدق الله العظيم. মহাসম্মানীয় আজকের জলসার সভাপতিশালী
দিগার ওলামায়ে কেরাম আমার সম্মুখে বসে থাকা আল্লাহ ওয়ালা বাবাজি ভাই পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ভালোবেসে পবিত্র স্থানে পবিত্র স্থানে আমাদেরকে একত্রিত করেছেন, আসার তৌফিক দিয়েছেন। প্রাণ ভরে সেই মহানবুর দরবারে, মুনিবের দরবারে শ্রেষ্ঠ অবনব মস্তকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে মরুদুলাল মরুভাস্কর মানিলাল জগৎগুরু বিশ্ব নবী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর লাখ কোটি দরুদ ও সালাম আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে শাবানের 16 তারিখ পড়ে গেছে। আরবি ক্যালেন্ডারের তারিখ চেঞ্জ হয় মাগরিবের পরে, আর ইংরেজি ক্যালেন্ডারের তারিখ চেঞ্জ হয় রাত 12টার পরে। তাই মাহে শাবানের বরকতপূর্ণ রজনীতে জুমার দিনে আমাদেরকে আল্লাহ পাক নিয়ে এসেছেন কিছু সময়ের জন্য আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন। সুতরাং আমি যে কথা প্রথমে বলছিলাম, আজকে মনে করে মানুষ আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে, কোরআনের পথ ছেড়ে দিয়ে, নবীর পথ ছেড়ে দিয়ে শয়তানের পথ অনুসরণ করছে, শয়তানকে অনুসরণ করছে। কারণ শয়তানের পথে লোক বেশি হবে, এ কথা আল্লাহ বলে দিয়েছেন। শয়তানের পথে লোক বেশি হবে, সেজন্য যেখানে কোরআনের কথা হয়, নবীর কথা আলোচনা হয়, সেখানে লোকজন থাকে না। লোক মনে করে, লোক বলে এরা সবসময় শুনতেছি, সবসময় শুনে এরা ওয়াজ শুনে কান ব্যথা হয়ে যায়। তো সবসময় দেখতে ঘুরি মনে করেন ভাইরা ভাই কি খালবো কি সাদা বাবু তাদের মেলায় বড় মস্ত হচ্ছে। আত্মীয় স্বজন যারা যেখানে এই জায়গা মেলায় করতেছে, মেলায় কেন মিলাদ মিলাদেরই শুনতেছে। মিলাদ সবসময় শোনে, মেলা জীবনে দেখিনি, বাবার জন্য মেলা দেখিনি, তাই মেলা দেখতে গেছে। মেলায় ঘুরতেছে, শুনে রাখো মুসলমান, মেলায় তুমি ঘোরো, কিন্তু আমার আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদা যদি তুমি ভঙ্গ করো, সেই ওয়াদার সঙ্গে যদি তুমি চুক্তি খেলাপ করো, তাহলে তোমার উপরে খোদার গজব অনিবার্য। তুমি অধৈর্য করো না, সহ্য করো। খোদার গজব যখন আসবে, তুমি লাস্টে বলো হুজুর জিকির দোয়া করেন আমাদের জন্য, হুজুর দোয়া করেন। আমরা কঠিন মুসিবতে পড়েছি, আমার ছেলের বিরাট শরীর খারাপ, ছেলের শরীর খারাপ বলে হুজুর দোয়া করেন, মেয়ের বিয়ের সময় হুজুর দোয়া করেন, সব জায়গায় হুজুর দোয়া করেন। আর মেলায় যাওয়ার সময় তো হুজুরই বলে না হুজুর মেলায় যাচ্ছেন, কারণ সেখানে দোয়া লাগে না, সেখানে শয়তান দোয়া করে লিখেছে অন্যকে জন্য। শয়তান বলছে তুই তাড়াতাড়ি চলে আয়, তুই দেরি করছিস তাড়াতাড়ি আয়। আরে মিলাদ সবসময় শুনিস, শুনবি, আগামীতে অনেক সময় আছে। মিলাদ শোনার সময় আগামীতে অনেক আছে, এখন শুনবি, এখনো তো ব্যস্ত হস না। আমার ভাই বাবাজি, আমি সেই ওয়াজি আজকে করব, যেখানে আসলে কি হবে, না আসলে কি হবে, আল্লাহ পাক আমাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছেন, সেই জায়গায় আমাদেরকে যেতেই হবে। তুমি এখন বয়স ভালো, গায়ে জোর আছে, ক্ষমতা আছে, ক্ষমতার বড়াই দেখাচ্ছে, ক্ষমতার দাপট দেখাচ্ছে, কিন্তু যখন তোমার বয়স 50 অতিক্রম করবে, তখন তোমার ক্ষমতা কোথায় যাবে? অথবা 50 অতিক্রম নাই বা করলো, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে, তখন তোমাকে ঠেকাবে, তখন তোমার পাশে কেউ আসবে না, তোমাকে তাড়াতাড়ি দাপট করার চেষ্টা করবে। আমার ভাই বাবাজিরা, বাস্তব কথা আলোচনা করছি, মনে করবে, অতি বাস্তব কথা আলোচনা করছি যে সময় এখন আমার গায়ে ক্ষমতা আছে, টাকা আছে, সব আছে, সমস্যা নাই, যার দরকার ফোন করতে যদি এই টাকা চলে আসো অমুক জায়গায় যেতে হবে। কিন্তু যেদিন তোমার হাত কাজ করবে না, পা দুখানা কাজ করবে না, মাথা কাজ করবে না, শুয়ে থাকবে, তোমার গালের ভিতরে পানি না হবে, সেই পানিও তোমার ভিতরে ঢুকবে না, তখন তোমাকে কে হেফাজত করবে, কে বাঁচাবে? এই কথাটা মনে করেন আমার ভাই বাবাজিরা, অতি বাস্তব কথা আলোচনা করছি। কারণ
আমি কোরআনে কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, দুটি আয়াত, সেই দুটি আয়াতের উপরে ভিত্তি করে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যদি সঙ্গে থাকেন আমার সুবিধা হবে, কোনো সমস্যা নেই। কারণ যাদের ভালো লাগবে তারা আসবে, যাদের ভালো লাগবে না তারা আসবে না। সোজা কথা, একটা কথা বলি, কোরআনের কথাই আলোচনা হবে এবং নবীর কথা আলোচনা হবে। আল্লাহ তো কোরআন নবীকে বাদ দিয়ে কোরআন পাঠাই, আল্লাহ নবীকে বাদ দিয়ে কোরআন পাঠাই মনে করবে। আল্লাহ যা করেছে সব নবীকে নিয়ে করেছে, সব নবীকে সঙ্গে নিয়ে করেছে আল্লাহ। শুধু একটা ক্ষেত্রে আমার নবীকে সাইড করেছেন, সেটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। ওয়া'বুদুল্লাহ ওয়া রাসূলুহু, কথা আল্লাহ কোন জায়গায় ঘোষণা করেন না, সব জায়গায় দিয়েছেন। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমার নবীকে আল্লাহ সাইড করে দিয়েছেন, এটা শরিয়াত। যাই হোক, আজকে একটু ভিন্ন আলোচনা করতেছি, কিছু খারাপ মনে করবেন না, যেহেতু আলোচনা করার বিশেষ প্রয়োজন আছে এজন্যই করছি। যেখানে আসলে কি হবে আর মেলায় গেলে কি হবে এই কথাটা আমি ব্যাখ্যা করছি। এখন আত্মীয় স্বজন লোকজন তো অনেক বাড়ি, সব বাড়িতে এসে ধারে ফেরায়, এই পাড়া দিয়ে আশপাশে আত্মীয় স্বজন সবাই এসছে, তাহলে সেই আত্মীয় স্বজন গুলো নিয়ে তোরা যদি এই মাহফিলে আসিস কি খারাপ লাগতো? তার কাছে দৃষ্টিভঙ্গি খারাপ দেখাতো। কারণ ইয়ং বয়স একদম, এখন মিলা শুনবে কেন? এখন মেলায় যাবে, মেলায় গিয়ে ভালো ভালো গান বাজনা শুনবে, ভালো ভালো জিনিস কিনবে, ভালো ভালো জিনিস কিনবে সেখানে, এবং সেখানে ভালো ভালো খাদ্য খাবে। এজন্য তাকে আত্মীয় সঙ্গে নিয়ে মেলায় ভ্রমণ করছে, মাহফিলে আসে না। এক ধরনের মুসলমান। আর এক ধরনের মুসলমান আছে মেলা ঘোরার পরে রাত হয়ে গেছে, চল এবার মেলাদের দিকে যাই, চল একটু ঘুরে আসি, আর মান সম্মান থাক করে না গেলে বাড়ির পাশে মিলে যাও, চল একটু ঘুরে আসি। এবার ধরনের মুসলমান আছে। এইবার এদের অবস্থা, এদের পরিণতি কবর থেকে শুরু হবে হাসরের ময়দানে, মানুষের মৃত্যু থেকে শুরু হবে হাসরের ময়দান পর্যন্ত। আপনি মনে করতেছেন আমি খতম পড়াচ্ছি আমার আব্বার নামে, আমার মার নামে, দাদা দাদির নামে, তাকে পৌঁছাচ্ছে না হুজুর? আচ্ছা, আবার বলার হুকুম আছে যে পৌঁছাচ্ছে কিনা এটা আমি কি দেখতে পাচ্ছি? আমি আপনার আব্বা মার নামে খতম করতে, ঠিক আছে, আমি কি দেখতে পাচ্ছি যে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না? সে তো আল্লাহ আমার দেয়নি যে আমি দেখি বলবো যে পৌঁছাচ্ছে। সুতরাং আজকে জুমায় আলোচনা করছিলাম, যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, কোরআনকে মানলো না, কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, কোরআন অনুযায়ী জীবন যাপন করলো না, তাদের কোরআন কোনো কাজে আসবে না। আমি কেন, আমার সেই বড় মুফতির কাছে ফতোয়া নিয়ে আসেন, ঘটনা যেটা বললাম, তাদের কোরআন কোনো কাজে আসলো না, কাজে আসবে না। আল্লাহর হাবিব দুনিয়া বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার শোনার সময় ঘোষণা করে দিয়েছেন, সাহাবীরা, ও সাহাবীরা, শোনো শোনো শোনো, আমি বিশ্ব নবী জানিয়ে দিই, আমি বিশ্ব নবী বলে দেই, ও সাহাবীরা তোমরা শোনো শোনো, যারা কোরআন অনুযায়ী জীবন যাপন করলো না, আল্লাহর পথ অতিক্রম করে শয়তানের পথে যারা চললো, কাল কিয়ামতের ময়দানে কঠিন মানুষরে কোরআন তাদের জন্য কোনো সুপারিশ করবে না। ও আমার বাবাজিরা, কিয়ামতের ময়দানে কঠিন হাসরে আল্লাহর কোরআনে কারীম সুপারিশ করবে। আল্লাহ পাক বলবে, বিশ্বের মুসলমানেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুধু কোরআন সুপারিশ করবে না, বিশ্ব নবী সুপারিশ করবে, আমার নবীর সাহাবীরা সুপারিশ করবে, বাবাজিরা আমার, আল্লাহর ওলি আউলিয়া বান্দারা সুপারিশ করবে। যদি কোনো বংশে কোনো হাফেজ মাওলানা থাকে, বাবা আল্লাহর কোরআনের হাফেজ কোনো বংশে থাকে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, সাহাবীরা, ওই বংশের একজন যদি হাফেজ থাকে, একজন যদি মৌলবী মাওলানা থাকে, ওই মানুষটা 12 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। আমার বাবাজিরা, বিশ্ব নবী সোনার জামানে ঘোষণা করে দিয়েছেন, সাহাবীরা শোনো শোনো, একটা বংশে যদি একজন করে হাফেজ থাকে, বাবা কোন বংশে যদি একটা মাওলানা থাকে, তার ওসিলায় আল্লাহ পাক 12 জন জাহান্নামীকে কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন। ওই 12 জন জাহান্নামী আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দেবে।
একটা বংশে একটা মাওলানা বা হাফেজ থাকে, তার ওসিলায় 12 জন জাহান্নামী জাহান্নামবাসী যাদের প্রতি তারা জান্নাতে প্রবেশ করতে পারবে আবার আল্লাহর হুকুমে। কোরআন সেদিন সুপারিশ করবে। এখন কোরআন সুপারিশ করবে, কোরআনকে যারা পড়েছে, যারা তেলাওয়াত করেছে, যারা দিনের সঙ্গে আঁকড়ে ধরেছিল, কোরআন তাদের জন্য সুপারিশ করবে। কোরআনকে যারা মানেনি, কোরআনকে যারা পড়েনি, বোঝার চেষ্টা করেনি, কোরআন অনুযায়ী জীবন যেমন যারা করেনি, তাদের জন্য কোরআন কোনোদিন সুপারিশ করবে না। আমার ভাই বাবাজিরা, আমি আমার কোনো কথা বলছি না যে আপনি ব্যথা পাবেন। আমি আল্লাহর কোরআন থেকে আলোচনা করছি। ব্যথা পাওয়ার কোনো জায়গা আমি রাখি না। সুতরাং আমি সেই কথাই বলছি, এই মাহফিলে আসলে কি হবে, না আসলে কি হবে, সেই কথাগুলো আপনাদের শোনাচ্ছি। এখন মনে করে কোন মানুষ এই মাহফিলে আসলো, কোন মাহফিলে, এই মাহফিলে কোন মানুষ আসলো, মানুষের রাস্তা দিয়ে যাচ্ছে, মনে করতেছে কি হলে যায়, একটু দেখি বসি ঘুরে যায়, বসে গেল, সে মানুষটা বসে গেল, সে মানুষটা গুনাহগার, মানুষটা গুনাহগার, বদকার, সিয়াকার, মানুষকে বসে বসে গেল। এখন এই মাহফিলটা আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে রেখেছে, মাহফিলটা আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে রেখেছে। আজকে সকালে মুনতাকাব হাদিস করছিলাম, যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর নবীকে আল্লাহ হুকুম করতে, হাবিব তুমি সেই জায়গায় যাও, সেখানে গিয়ে বসো, তুমি সেখানে যাও, গিয়ে বসো, শোনো তারা কি করছে, যাও তুমি সেখানে গিয়ে বসো। আল্লাহ নবী সেখানে গিয়ে বসে গেলেন। সাহাবারা জিজ্ঞাসা করতে, সাহাবীরা তোমরা এখানে বসে কি করছো? সবাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ জিকির করছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ জিকির করছি। তাই সাহাবীরা, আমি এজন্য জিজ্ঞাসা করিনি তোমাদেরকে, তোমরা খারাপ ভেবো না। আল্লাহ পাক জিবরাইল সালামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও আমার নবীকে বলে দাও, আমার নবীকে ওখানে বসার জন্য বলে দাও, যাও। তাই আমি তোমাদের জিজ্ঞাসা করছি তোমরা কি করছো। ও আমার বাবাজিরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত শফিউল মুজতাবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ঘোষণা করেছেন, সাহাবীরা, ও সাহাবীরা, শোনো শোনো শোনো, যেখানে দুনিয়ার জমিনে আল্লাহর 10 জন বান্দা অথবা 5 জন বান্দা অথবা 2 জন বান্দা এক জায়গায় বসে আল্লাহ জিকির করে, এক জায়গায় বসে আল্লাহ নামে চর্চা করে, ওই জায়গাটাকে আল্লাহ বেহেশতের বাগান বলেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাবাজিরা আমার, সেই জায়গাটাকে বেহেশতের বাগান বলেছেন। এই জায়গাটাকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে রেখেছেন। আমি একটু আগে বললাম, একজন মানুষ হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে মাহফিলে বসে গেল। ওই মানুষটা গুনাহগার, বদকার, সিয়াকার, তার সম্বন্ধে আমার আল্লাহ কি বলছেন? এইবার বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা, তোমরা সেই জায়গায় গিয়ে খেয়ে বসে যাবে। আল্লাহ বলছে, ফেরেশতারা, ওই জায়গায় আমার কথা আলোচনা করা হয়, ওই জায়গায় আমার কথা আলোচনা করা হচ্ছে, আমার কোরআনের কথা আলোচনা করা হচ্ছে, বিশ্ব নবীর কথা আলোচনা করা হচ্ছে। ওই জায়গায় তোমরা ওখানেই থাকো, ওখানে থাকো, দূরে সরে যেও না, ওখানেই তোমরা অপেক্ষা করো। ও আমার বাবাজিরা, ওই মাহফিলে এমন একটা মানুষ ঢুকে পড়ল, মানুষটা গুনাহগার, ওই মানুষটা বদকার, সিয়াকার। বিশ্বনবী বলেন, আল্লাহ পাক জানিয়ে দেন, ও ফেরেশতারা, ওই জায়গায় তোমরা বসে যাও। আল্লাহ পাকের ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার বান্দারা আপনার কাছে জান্নাত কামনা করে। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও জিবরাইল, শোনো শোনো, আমার বান্দারা আমার কাছে কি চায়, আমার বান্দারা আমার কাছে কিসের আশা করে? জিবরাইল সালাম বলেন, রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দারা তারা নাজাত চায় জাহান্নাম থেকে, আর তারা কামনা করে জান্নাতে। একজন ফেরেশতা বলছে, আল্লাহ, একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে হঠাৎ করে মাহফিলে বসে বসে, তার মনে কি হয়েছে, মাহফিলে বসে বসে তার কি হবে? আল্লাহ আল্লাহ পাক বলে, জিবরাইল, শোনো শোনো শোনো, আমার এই বান্দাকে ওখানে যতগুলো মানুষ আছে তাদের ওসিলা করে আমার এই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। নারায়ে তাকবীর। ও আমার বাবাজিরা, আমার এই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ যদি মাফ করে দেয় কোনো বান্দাকে, কারণ কোনো সমস্যা থাকতে পারে,
আল্লাহ ক্ষমা করলো, আল্লাহ কোন মানুষকে ক্ষমা করলো, কোন গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দিল, আল্লাহ মাফ করে দিল। এই সমস্যা আমাদের কোনো থাকতে পারে না। আমার ভাই বাবা জিরা একটা কারণ করলাম, এই মাহফিলে আসলে উপকারটা কি হলো? আমি গুনাহগার, আমি জানি আমি গুনাহগার, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, দয়া, মায়া, রহমতে আল্লাহ পাক ওই বান্দাটাকে এদের সঙ্গে একসঙ্গে ধরে ওকে আল্লাহ মাফ করে দিলেন। একবার যদি বলুন সুবহানাল্লাহ। আমার ভাই বাবাজিরা, এই মাহফিলে কেউ খালি হাতে যায় না, ভুল ধারণা করবেন না। কোন মানুষ খালি হাতে যায় না। বিশ্বনবী ঘোষণা করেছেন, সাহাবীরা, যেখানে আল্লাহর কথা হয়, কোরআনের কথা হয়, নবীর কথা হয়, সেটাই আল্লাহর জিকির বলে গণ্য হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে জিকিরের মজলিস, সেটাই আল্লাহর জিকির। যেখানে আল্লাহ জিকিরের আয়াত কোরআনে কারিমে অসংখ্য জায়গায় জিকিরের কথা বলেছেন। তোমরা জিকির করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। কিন্তু জিকিরের মানে তাফসীরগণ, তাফসীর বাইজাবি, তাফসীর রুহুল বায়ান, তাফসীর মারিফুল কোরআন, বিভিন্ন তাফসীরগণ এক এক রকম ভাবে তাফসীর লিখেছেন জিকিরের ব্যাখ্যা। সুতরাং আমি যে কথা বলছিলাম সেই কথাটাই বলে আমি নেমে যাব, বক্তা আসবে, বুঝতে পারছেন? সুতরাং এখন আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, এই জায়গা দিয়ে কিছু মানুষ চলে গেল মেলায়। তারা এখানে আসলো, এখানে আসলো, বয়স ভালো, সবকিছু আছে, গায়ে স্ট্রং, পয়সা, ক্ষমতা, জোর সব আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে সে বসছে না, চলে গেল মেলায়। শয়তান বলছে, চল, এই দেখ মেলায় চল, বিলাসিনী কি হবে, বিলাসিনী কোনো কাজ হবে না, চল মেলায় চল, করে ডেকে নিয়ে চলে গেল। এখন শয়তান যার কথা শয়তান, যে বান্দার মানুষের কথা শয়তান শোনে এবং শয়তান যার কথা শুনে চলে, তাদের ভাইয়ের গুনাহ একই রকম হবে, কোন রকম ক্ষমা হবে না। আল্লাহর সঙ্গে শয়তানের কথা হচ্ছে আল্লাহর সঙ্গে শয়তানের। আল্লাহ বলছে, শয়তান, তুই আমার বান্দা ধোঁকা দিবি, সামনে পিছনে জানে বামে সব দিক দিয়ে ধোঁকা দিবি, কিন্তু আমার বান্দা যদি একবার নামাজের সিজদায় পড়ে আমারে বলে, নামাজের সিজদায় পড়ে আমার কাছে কাঁদে, ও শয়তান, তুই সারা জীবন ধোঁকা দিবি, আমি আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সব গুনাহ আমি আল্লাহ মাফ করব। তুই কি করবি? তুই তো আফসোস করবি কিয়ামতের দিনে, তোর কি অবস্থা হবে সেদিন ভাবছিস একবার? আল্লাহ বলছে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন হয় না। তুই তো দলিলবিহীন কথা বলছিস মানুষদেরকে, দলিল ছাড়া কথা বলতেছিস। দলিল দিয়ে কথা বলিস, দলিল দেখিয়ে কথা বলিস কারোর সঙ্গে না, দলিলবিহীন কথা বলিস। তোর কথা শুনে যারা আমল করবে, যারা কোনদিন সেদিন আমার কাছে হাত তুলে কাঁদে, আমার কাছে দুই হাত তুলে চোখের পানি ধরায়, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, তাকে আমি আল্লাহ বেগুনাহ মাসুম বানিয়ে দেব। তুই কি করবি? এখন শয়তান জাহান্নামে মনে করে, শয়তান জাহান্নাম, শয়তানের অনুসারীরাও জাহান্নামে। শয়তানকে যারা অনুসরণ করে দুনিয়ায় জীবন যাপন করেছিল, তারাও জাহান্নামে। এখন শয়তানের সঙ্গে জাহান্নামের কথা হচ্ছে, ইবলিস, তোর কথা শুনে আজকে জাহান্নামে আসলাম রে, তোর কথা যদি না শুনতাম আজকে জাহান্নামে আসতে হতো না। শয়তান বলতেছে, বেয়াদব, আমার কথার কোনো দলিল ছিল না, দলিলবিহীন কথা বলেছিলাম, আর আল্লাহর কথার প্রত্যেকটা কথার দলিল ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ইবলিস শয়তান বলে, আল্লাহর বান্দা, আমি দলিলবিহীন কথা বলেছিলাম, দলিল ছাড়া কথা বলেছিলাম, তারপরেও তোমরা আমাকে মেনে নিয়েছিস। আমার আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আমার আল্লাহ পাক যে কথাটাই বলেছেন বাবা, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যেটাই বলবে সেটাই হবে। ও আমার বাবাজিরা, আল্লাহ পাক যেটাই বলবে সেটাই হবে। আল্লাহর ওয়াদা, যদি কোনো মানুষ নেক আমল করে, যদি কোনো মানুষ ভালো আমল করে, দুনিয়ায় জীবন যাপন করে, ওই মানুষটা কবরে যাওয়ার আগে ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে জান্নাতের হাওয়া তার নাকে পাবে। ও আমার বাবাজিরা, দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে কবরে চলে যাবে বাবা, কবরে সবাই
চলে আসবে। সবাই যখন চলে আসলো, ওই ব্যক্তিটা কবরের ভিতরে একা একা শুয়ে আছে, একা একা শুয়ে আছে, কিন্তু সে আল্লাহর মুমিন বান্দা। সে বলছে, এই তোরা দেরি করছিস কেন? তাড়াতাড়ি করে মাটি ঢাকা দে, আমার মাটি চাপা দে, দেরি করিস, তাড়াতাড়ি করে মাটি চাপা দে। আমি দুনিয়ার থেকে জান্নাতের হাওয়া আমার নাকে ঘ্রাণ পেয়েছি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে জান্নাতের হাওয়া নাকে আমি ঘ্রাণ পেয়েছি, আমাকে তাড়াতাড়ি করে মাটির ভিতরে চাপা দে, দেরি করিস। ও আমার বাবা জেরাম, আল্লাহর বান্দাকে তাড়াতাড়ি করে মাটি দেওয়া হলো, তাড়াতাড়ি করে মাটি দিয়ে সবাই চলে আসলো। মাটি দেওয়ার পরে এইবার সূরা ইখলাস 3 বার পাঠ করে, সূরা ফাতিহা 3 বার পাঠ করে, কয়েকবার দরুদ শরীফ পড়ে আল্লাহর বান্দার জন্য দোয়া করা হলো। বাবা আল্লাহর বান্দার জন্য দোয়া করা হলো, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আচ্ছা আচ্ছা আচ্ছা। পরীক্ষা সামনে, আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মাদ্রাসা বোর্ডে বা স্কুলে। সেদিন থানা থেকে নাকি ফোন করেছে, মাইকটা বাইরের মাইকটা বন্ধ, শুধু বক্সে আছে, বক্সে, ঠিক আছে? আরে আমরা শুনতে হবে, বাইরে কে কি শুনলো না আমার দেখা দরকার নেই, আমরা শুনতে শুধু বক্স। হ্যাঁ, সমস্যা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাদ্রাসা বোর্ডে এবং স্কুল বোর্ডে সব পরীক্ষা চলছে, তাই বাইরের মাইকগুলো সব বন্ধ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আমার ফেরেশতারা আমার বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। ও ফেরেশতারা, ওটা আমার বান্দা ছিল, ওর কবরের সঙ্গে জান্নাতের সম্পর্ক করে দাও। আল্লাহ বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলে, ফেরেশতারা দেরি করো না, তাড়াতাড়ি করে জান্নাতের সঙ্গে সম্পর্ক করে দাও। আল্লাহর বান্দা, আল্লাহর মুমিন বান্দা, খাস বান্দা, ওই মানুষ যখন কবরে রাখা হলো বাবা, এইবার কবরে মুনকার নাকির হাজির হয়ে গেল। তাকে যখন প্রশ্ন করা হলো, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল। উত্তর দিতে তার সময় লাগেনি, কারণ আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা যদি হওয়া যায়, কবরে উত্তর তাড়াতাড়ি চলে আসবে। এইবার যদি তোর কাফের বান্দা হয়, কোন বেদিন হয়, কোন বেঈমানকে কবর দেওয়া হলো, ওই মানুষটা দুনিয়ার জমিনে বলতে থাকে, না না না, আমাকে দাফন করিস না, করি দেরি কর, দেরি কর, আমাকে দাফন করিস না, একটুখানি সময় দে। ওরে আল্লাহর বান্দারা, আমাকে দাফন করিস না, একটুখানি সময় আমাকে দে। আমার বাড়িটা দেখে নি, তো 10 লাখ টাকা 20 লাখ টাকা খরচ করেছি বাড়ির পেছনে, আমার বাড়িটা কমপ্লিট হয়ে গেছে, আর আল্লাহর হুকুম এসে গেল, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। ওই বাড়িতে ভোগ করার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দেন না। বিশাল বিল্ডিং হাঁকিয়েছে বাবা, বিরাট বাড়ি তৈরি করেছে, বাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলে, কার বাড়ি? মালিক ভাই, মালিক ভাই বাড়ি। মালিক ভাই কই? মারা গেছে। মালিক ভাই দুনিয়ায় নেই। বাড়ি তৈরি করে লাভ আছে? শান্তি নেই। বাড়ি তৈরি করলেন, বিরাট ব্যবসা বাণিজ্য করলেন, সব ছেড়ে কবরে যেতে হবে, কিচ্ছু সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, একটা পয়সাও সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। কি দুনিয়ায় আমরা ছোটাছুটি করছি, ইয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছে আমরা। দুনিয়া দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়া, যেদিকে তাকাবেন মানুষ দুনিয়া দুনিয়া। আল্লাহু আকবার। দুনিয়া ছাড়া কোনো কথা নেই, কিন্তু এই দুনিয়া তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। তুমি সেদিন মনে করবে যে আল্লাহ, দুনিয়ার পিছনে আমি ছুটলাম, দুনিয়া আমার পিছনে ছুটলো না, আমি দুনিয়ার পিছনে দৌড়ালাম, আর দুনিয়া আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আল্লাহর ওই কাফের বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল বাবা। বিরাট প্রাসাদ নির্মাণ করেছিল, বিরাট বাড়ি নির্মাণ করেছিল বাবা। ওই বাড়িতে থাকার মতো ক্ষমতা আল্লাহ তাকে দেন নাই। ওই বাড়ি ছেড়ে যখন চলে যাচ্ছে, ওই বাড়ি ছেড়ে যখন চলে যায়, আর রাস্তা হাউ হাউ করে
বাদে আল্লাহ বিশাল বিশাল প্রাসাদ নির্মাণ করেছি আল্লাহ, কিন্তু ওই বাড়িতে থাকার মতো ক্ষমতা আমার হলো না। ও মাবুদ আল্লাহ, দুনিয়ার জমিনে একটা পয়সাও সঙ্গে নিয়ে যেতে পারলাম না। কাপড়ের কোনো পকেট নাই, কাপড়ের কোনো পকেট হয় না বাবা। এই কাপড়ের পকেট হয় নাকি? কথা বলে, কাপড়ের পকেট আছে? পয়সা করে নিয়ে যেতে পারবেন না। পকেট নাই মানে পয়সা থাকবে না, পয়সাও নিয়ে যাওয়া যাবে না, বাড়িটাও রেখে যাচ্ছে, ব্যবসা অন্য লোকে নিয়ে নিল, সব কিছু আল্লাহ বলতে তুই শুধু একবার শ্বাস প্রশ্বাসটা তোর বন্ধ হোক, তুই দেখবি কটা ধানের কটা চাল তুই নিজে টের পাবি। আল্লাহর কথা সত্য না শয়তানের কথা সত্য? প্রমাণ করতে চাচ্ছিস? প্রমাণ তুই দেখবি, নিজেই তুই দেখবি তোর প্রমাণটা কি হতে পারে। এইবার ওই বেঈমান জীবনে মাহফিলে আসে না, মাহফিলে কোনোদিন আসে না, কোনোদিন প্রবেশ করেনি মাহফিলে, আসেই না। বলে এইসব কি হবে, সব শুনে কি হবে, এই চল মেলার দিতে ঘুরে আসি, চল চল হালুয়া মেলা আছে, মেলায় চল ঘুরে আসি। আমার ভাই বাবা হালুয়ার মেলা কেন বলবেন না? গোরাজার পিসাবের ইসালের সওয়াব উরুস, গোরাজার বাবার উরুস বা ইসালের সওয়াব বলবেন, হালুয়ার মেলা বলবেন না। গোরাজার পিসাব বলে যায়নি আমি ইন্তেকাল করে তোর এখানে মেলা করবি, বিরাট লোকজন আমি মেলা করবি, এটা বলে যায়নি। আপনি বলতে পারেন শুধু ফুরফুরার বসিরহাট বাদে আমার মনে হয় ভারতবর্ষে এমন কোন জায়গা নেই যেখানে এই উরুসটাকে মেলা হয় না, উরুস শরীফকে মেলা বলে না, শুধু বসিরহাট আর ফুরফুরা মনে হয় বাদে। আর যেখানে যাবেন সব জায়গায় মেলা হচ্ছে, বিরাট মেলা। কারণ বসিরহাট এবং ফুরফুরার জমিনে এসব করলে আপনার কেউ ছাড়বে না, কেউ ছেলে কথা বলবে না। মাদার শরীফে সেখানে যাবেন, চুমা দিবেন না, লেখা আছে লিখে নেবেন, সালাম করবেন না, সেখানে গিয়ে মাথা ঠুকবেন না, বাকায়দা সাইনবোর্ড দেওয়া আছে। দাদা হুজুরের রওজার পাশে বড় সাইনবোর্ড, আপনারা পড়ে আসবেন যখন যাবেন। এই তো ফাল্গুন মাসে শিখেছে 21, 22, 23 ফুরফুরায় বিরাট ইসলাম সব, সেখানে যাবেন। বসিরহাটে যাবেন, হুজুরের মাজারে বড় সাইনবোর্ড দেওয়া আছে, বড় সাইনবোর্ড, এটা হুজুরের মাজার, এখানে বেয়াদবি করবেন না, বেয়াদবিপূর্ণ কোনো কাজ এখানে করবেন না, মহিলার প্রবেশ নিষেধ হুজুরের মাজারে। যাই হোক, এগুলো বেয়াদবিপূর্ণ কাজ সেখানে নিষেধ করা হয়েছে। কেন? এগুলো গুনার কাজ, এজন্য নিষেধ করা হয়েছে। সুতরাং এইবারে আল্লাহর বান্দা দুনিয়ায় সব দেখে এইবার চলে যাচ্ছে কবরে, কিচ্ছু সঙ্গে যাচ্ছে, একটা টাকাও সঙ্গে যাচ্ছে, একটা ব্যবসা সঙ্গে যাচ্ছে, বাড়ি একটা ইটের সঙ্গে যাচ্ছে না। ঠিক এইরকম অবস্থায় বাদশাহ সাদ্দাদের, বুঝতে পেরেছেন? বাদশাহ সাদ্দাদের কথা বলি। সাদ্দাদ সে খোদাদ্রোহী ছিল, আল্লাহকে মানত না, আল্লাহর জান্নাতের সে আশা করত না। সে বলতো যে আমি জান্নাত বানিয়ে নেব, আল্লাহর জান্নাত আমার প্রয়োজন নাই, দরকার নাই। বিরাট অর্থ খরচ করে, বিরাট পয়সা করে খরচ করে জান্নাত তৈরি হয়েছে। একদিন খবর দিয়েছে, হুজুর আপনার জান্নাত রেডি হয়েছে, আপনি দেখে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। বাদশাহ সাদ্দাদ ঘোড়ার পিঠে, হাতে তরোয়ার, ঘোড়ার পিঠে, এক পা জান্নাতের দরজায় আর এক পা ঘোড়ার পিঠে। হঠাৎ আল্লাহ বলতে, আজরাইল তাড়াতাড়ি যা সাদ্দাদের হুকুম কর, যা সাদ্দাদ জাহান্নামে কবজ কর। আজরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ ওকে একটু জান্নাতটা দেখার তৌফিক দেন। আল্লাহ বলছে, আজরাইল আমার হুকুম যদি অমান্য করেছিস, খবরদার আমার হুকুম তামিল কর, তাড়াতাড়ি যা। ও আমার বাবাজিরা, বাদশাহ সাদ্দাদ এক পা গলার পিঠে আর এক পা জান্নাতের দরজায়। এই সময় মালাকুল মাউত হাজির হয়ে যায়। মালাকুল মাউত বলে, সাদ্দাদ জান্নাত দেখার মতো ক্ষমতা তোমার নাই, জান্নাত তুমি দেখবে এই ক্ষমতা আল্লাহ তোমাকে দেয় নাই। এইবার সাদ্দাদ তরবারি বার করেছে, বাবাকে তুই তাড়াতাড়ি করে সরে যা। ওই সময় মালাকুল মাউত বলেছিল, আনা আজরাইল। এইবার বাদশাহ সাদ্দাদ দুই হাত জোড় করে বলে, আজরাইল একটিবার আমি মুখটা বাড়িয়ে জান্নাতটা দেখে নেব। আজরাইল আলাইহিস সালাম বললেন, সাদ্দাদ না না, আমার আল্লাহর হুকুম হয় না। তারপরে আল্লাহর হুকুম যেটা হবে সেটাই আপনি করতে পারবেন, তাছাড়া কিছুই পারবেন না। সাদ্দাদ ওখান থেকে জান্নাতটা মুখ বাড়িয়ে দেখার মতো ক্ষমতা পেল না। মালাকুল মাউত ছো মেরে বেরিয়ে গেল।
একটা বিরাট দৃষ্টান্ত। বাদশা সাদ্দাতের কথাটা বিরাট একটা ইতিহাস, মানুষের মনে রাখা দরকার যে আল্লাহর ক্ষমতা ছাড়া এই দুনিয়ার কোনো ক্ষমতা নেই। যা ক্ষমতার মালিক সব আমার আল্লাহ, সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে আমার আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতা রাখে। এটা বিশ্বাস করা মুসলমানের ঈমান, এটা বিশ্বাস করতে হবে প্রত্যেকটা মুসলমানের। এইবার যে কথা বলছি, ওই কাফের মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, সব তুলে রাখলো, বিবি বাল বাচ্চা ছেলে পিলে সবাই কাঁদছে আব্বা আব্বা করে, সবাই কাঁদছে। ভাই মানুষ বলে গেলে কান্নাকারি করে না, কিন্তু অরিজিনাল কথা হচ্ছে কি বলে, দুনিয়ায় সন্তান ভূমিষ্ঠ হলে কান্নাকারি করার কথা বলা হয়েছে। মানুষ যখন মরে গেছে তুমি চোখের পানি ফেলতে পারবে না। কত দুনিয়াটা কত উল্টো দেখে, উল্টো দুনিয়া। মানুষ বাচ্চা যখন ভূমিষ্ঠ তখন হাসে, আনন্দ করে, মিষ্টি দেয়, আর যখন বিদায় নেয় তখন হাও হাও করে কাঁদে। এটা সিস্টেম নয়। আল্লাহ পাক বলে সিস্টেমটা এটাই যে দুনিয়ায় কোন মানুষটা আসলো তার জন্য এই জন্য কাঁদো, তাকে যেন আল্লাহ ইসলামের বুঝ দান করে, মুসলমান অবস্থায় মৌত দান করে, এই জন্য তোমরা আল্লাহর কাছে কাঁদো। আর যে মানুষটা মরে গেল তার জন্য আর কি তোমার লাভটা কি হবে? কান্নাকাটি করে এক পয়সা উপকার তাকে করতে পারবে? এক পয়সার উপকার তোমরা কেউ করতে পারবে না। যদি তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহ যদি সাহায্য করে মানুষটা উপকৃত হতে পারে। নচেত দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো পাওয়ার নাই, ওই মানুষটাকে সাহায্য করবে। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, মানুষটা বলছে হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমাকে এখন দাফন করো না, দাঁড়াও, তোমরা আমাকে দাফন করো না, সবাই দাও, কত ব্যস্ত হচ্ছে কেন? মৃত ব্যক্তির কথা কে শুনতে পায়? জিন ইনসান বাদে গাছপালা তরুলতা আসমান জমিন সবাই শুনতে পায়, জিন আর ইনসান বাদে শুনতে পায় না। মৃত ব্যক্তির ফরিয়াদ, মৃত ব্যক্তির আর্তনাদ, এই কথাটা শুধু জিন আর ইনসান বাদে সবাই শ্রবণ করতে পারে, সবাই শুনতে পারে তার কথা। সে কি কথা বলতে চায় প্রত্যেকটা মানুষ উপলব্ধি করতে পারে একটা মৃত ব্যক্তিকে দেখায়। আমার ভাই বাবাজিরা, মৃত্যু মানুষকে ফলো করবেন, দেখবেন যখন কোনো মানুষ মারা যাচ্ছে তার বাড়ি চলে যাবে, তাকে দেখবেন, ফলো করবেন, তার রুহটা কোথা থেকে বার হচ্ছে, হাত থেকে না মুখ থেকে না মাথা থেকে না পা থেকে, যেখান থেকে বার হবে আপনার অনুভব করতে পারবে। এভাবে যদি মৃত্যু কোনো মানুষের মউত দেখেন, আপনার হয়তো সবক হাসিল হয়ে যেতে পারে, আপনার শিক্ষা অর্জন হয়ে যেতে পারে যে আল্লাহ এভাবে তো আমাকেও যেতে হবে একদিন। আল্লাহ আমি যে অন্যায় করেছি দুনিয়ায়, এই অন্যায় আমি আর কোনোদিন করবো না, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, এই দোয়া করবে। কারণ ওই বেঈমানটাকে কবরস্থ করা হলো। কবর দুজন নামে, দুজন মানুষ লাশকে নামিয়ে কবরে শুইয়ে দিয়েছে। এইবার ওই মৃত্যু ব্যক্তি বলতেছে হে দুনিয়ার মানুষেরা, হে আত্মীয় স্বজনেরা, তোমরা আমাকে এখন দাফন করো না, তোমরা আমাকে সময় দাও, আমাকে একটু সময় দুনিয়ায় থাকতে দাও, তারপরে দাফন করো আমাকে। কারণ বেঈমান সময় চাইবে দুনিয়ায় থাকার জন্য, আর ঈমানদার তাড়াতাড়ি যাওয়ার জন্য দোয়া করবে যে আল্লাহ তাড়াতাড়ি করে আমাকে দাফন করা হোক, আমি তাড়াতাড়ি জান্নাতে চলে যেতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর বেঈমান বান্দা, আল্লাহর অভদ্রতা বান্দা কবরের ভিতরে রাখা হয়েছে বাবা। এইবার কবর দিয়ে দুজন যখন উপরে চলে আসে, কবর দেওয়ার পর দুজন উপরে চলে আসে, ওই দুজনকে লক্ষ্য করে বলে হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার পাড়া প্রতিবেশীরা, আমাকে তাড়াতাড়ি করে দাফন করো না, দেরি করো, সময় দাও, সময় দাও, আমাকে দুনিয়ার জমিনে আরেকটু থাকার মতো সময় দাও, আমাকে দুনিয়ায় রেখে দাও, কবর দিও না, আরেকটু সময় দুনিয়ার জমিনে আমাকে দাও। আমি তোমাদের দুনিয়ার জমিনে কত উপকার আমি করেছিলাম, তুমি খেতে পাচ্ছি না, তোমাকে খাওয়ার আমি দিয়েছিলাম, তুমি অসহায় হয়েছিলে, তোমাকে সাহায্য করেছিলাম, আজকে কঠিন সময়ে আমাকে দুনিয়ার জমিনে আরেক মিনিট রাখার সময় দাও। ও আমার বাবাজিরা, বিশ্বনবী দুটো কথা বলেছেন, মানুষ মারা গেলে তাকে তাড়াতাড়ি করে দাফন করবে, দেরি করবে না। মানুষ মারা গেলে তাকে তাড়াতাড়ি দাফন করবে, দেরি করবে না। আর নামাজের সময় হলে তাড়াতাড়ি নামাজ আদায় করবে। খবরদার, নামাজের সময় হয়েছে, নামাজটা আগে পড়বে।
আগে নামাজ আদায় করে তারপর অন্য কাজ করবে। কিন্তু এরা বলতেছে আমার কাজ, আমার ব্যবসা খুলে গেছে, আমার গাড়ি রাস্তাঘাট রেখে নামাজ পড়তে গেলে গাড়ি চুরি হয়ে যাবে। কত বড় বেঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস যে নামাজ পড়তে গেলে গাড়ি চুরি হয়ে যাবে। হ্যাঁ, নামাজ পড়তে গেলে ব্যবসায় লস হয়ে যাচ্ছে। এরা নামাজি হবে কিভাবে? এরা নামাজি কিভাবে হবে? সম্ভব নয়। যার আল্লাহর প্রতি ভরসা নেই, আল্লাহর প্রতি বিশ্বাস নেই, সেই মানুষটা নামাজি হতে পারে না কোনোদিন। সুতরাং ওই বেঈমানটাকে এবার মাটি চাপা দেওয়া হলো। মাটি চাপা দেওয়া হলো, দুজন উঠে আসিয়া পড়ে। এইবার কবরে কি হচ্ছে ভাই? যার কবর সেই জানে কি হচ্ছে। কবরের হাল মুর্দার জানে। তাই যার কবর দেওয়া হয়েছে, বিশ্বনবী হাদিস শরীফে যে কথাগুলো বলেছে, আমি সেই কথাগুলো আলোচনা করছি। শুধু বিশ্বনবী হাদিস শরীফে কবর, মুর্দার কবর সম্পর্কে যে কথাগুলো বলেছে। এইবার তাকে দাফন করা হলো, উপরে চলে আসে। এইবার আমরা সবাই মাটি দিচ্ছি, সবাই মাটি দিচ্ছি, মাটি দিচ্ছি। মাটি দেওয়ার পরে 40 কদম আসতে যে সময় লাগে, তার মধ্যে দুজন ফেরেশতা হাজির হয়ে যায়। দুজন ফেরেশতা কবরে প্রবেশ করে, মুনকার নেকির কবরে হাজির হয়ে যায়। যদি বান্দা মুমিন হয়, আল্লাহ ওয়ালা হয়, তাহলে সে রেহাই পেল। যদি সে বেঈমান হলো, বদকার হলো, আল্লাহ অবাধ্য বান্দা হলো, কবরে ধরা পড়ে গেল। এখন সে বলবে যে আমার কবরে কি হবে তোমরা কি দেখতে পাচ্ছ? আমার কবরে কি আযাব হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা ভাই, কবরে কি আযাব হয় কি দেখা যায়? কথা বলেন। আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহর ওলি আউলিয়ারা দেখতে পায়। তারা কাশফের মাধ্যমে প্রত্যেকটা কবরে কি হচ্ছে তারা সব অবলোকন করতে পারে, সব দেখতে পারে। চোখ বন্ধ করবে, সামনের চোখ বন্ধ করবে, আল্লাহ পাকের হুকুম ভিতরের চোখ খুলে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সামনের চোখ বন্ধ, ভিতরের চোখ খোলা। ভিতরের চোখ দিয়ে সে দেখতে পাচ্ছে কবরের ভিতরে কি অবস্থায় আছে মাইয়েরটা, কি অবস্থায় তার দিন কাটছে। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথা একটু আলোচনা করি বাবা। নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যায়, আর একটা কবর সামনে দেখতে পায়, টাটকা কবর, নতুন কবর। কিছুক্ষণ আগে তাকে দাফন করা হয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, আমি এই মাইয়ের সঙ্গে কথা বলতে চাই। আমি এই কবরে গিয়ে হারাতে আছে, কবরে কি অবস্থা হচ্ছে আমি নবী মুসা দেখতে চাই। আল্লাহ বলে, মুসা তুমি দেখতে পাবে, ঘাবড়ে ওরা, তুমি সহ্য করো, ঠান্ডা হয়ে দাঁড়িয়ে থাকো, অবশ্যই তোমাকে দেখিয়ে দেব। আমার বাবাজিরা, নবী মুসা আলাইহিস সালাম কবর উপরে দাঁড়িয়ে আছেন বাবা। টাটকা কবর দেওয়া, টাটকা কবর দেওয়া। এই জায়গায় মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ হয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ বলে, মুসা তোমার চোখ দুটোকে বন্ধ করে না, তোমার সামনের চোখ বন্ধ করো। নবী মুসা আলাইহিস সালাম সামনের চোখ বন্ধ করলেন বাবা। এইবার ভিতরে চোখ খুলে গেল, তার মুর্দার সঙ্গে কথা হয়। ওই মাইয়েরকে মুনকার কি ধমক দেয়, মান রব্বুকা মান নবিয়ুকা মান দীনুকা, তাড়াতাড়ি করে বল তোর আল্লাহকে, তুই কোন ধর্মের মানুষ, আর তোর নবীর নাম কি, তাড়াতাড়ি করে বল। এইবার মাইয়ের কিছুই বলে না, চুপচাপ আছে বাবা, কোনো কথাই বলে না। নবী মুসা আলাইহিস সালাম উপর থেকে সব কথা শুনতে পাচ্ছে, কবর উপরে আছে, সব শুনতে পাচ্ছে। ভিতরে কি হচ্ছে না হচ্ছে সব দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে। তো মুসা আলাইহিস সালাম শুনতেছে যে কবরে মায়ের ধমক দিচ্ছে, বল মান রব্বুকা মান নবিয়ুকা মান দীনুকা, তাড়াতাড়ি করে বল। ও চুপচাপ আছে, কিচ্ছু বলছে। যখন বারবার মনটা থেকে ধমক দিচ্ছে, তখন বলতেছে, হে ফেরেশতা, তোরা যে আমাকে ধমক দিস, আমার আমি দাঁড়িয়ে আছে তোরা দেখতে পাচ্ছিস না? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সাইজটা ছোট হয়ে গেল না? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আসতে বলতে করি, আপনারা কি আসতে বলতেছেন নাকি? জোরে বলেন, সমস্যা অনেক লোক হয়ে যেতে পারে। জোরে বললে কোনো মনে হবে না। এই মাহফিলে জোরে বললে গুনাহ হবে না, মাহফিলের সম্মান আল্লাহ বৃদ্ধি করবেন। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম দেখতে পাচ্ছে যে মাইক ধমক দিচ্ছে। তখন
অনেকক্ষণ পরে মাইক বলছে, হে মুনকার দেখি তোরা কি দেখতে পাচ্ছিস না যে আমার মুখে দাঁড়িয়ে আছে? আমি দাঁড়িয়ে নিয়েছি, আমার কোনো আমল নাই, আমার আমল নামা খালি, পুরো মাইনাস, কিচ্ছু নাই আমার কাছে, কিন্তু আমার মুখে যে দাঁড়িয়ে আছে, তোরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছিস না? দাড়িটা ভালো পাবে, দাড়িটা ভালো পাবে যে আমি দাঁড়িয়ে নিয়ে এসেছি। মুনকার দিকে অবাক হয়ে গেছে, সে বলে এই নতুন পাবলিকেশনে সাক্ষাৎ হলো আজকে, আমি দাঁড়িয়ে নিয়ে এসেছি, দাঁড়ির কথা তো কোনো জায়গায় শুনিনি আমরা। এইবার একজন দেরিকা রাজি আল্লাহ কাছে চলে গেছে, যে আল্লাহ তোমার বান্দা এই কথা বলতেছে, দাঁড়িয়ে নিয়ে এসেছি। নবী মুসা আলাইহিস সালাম পথ থেকে দেখতে পায় বাবা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম পথ থেকে সব কিছু অবলোকন করছে বাবা, মুনকারের সমস্ত কথা তিনি শুনতে পায়। আল্লাহ বলে, ওরে মুনকার নাকির, আমি আল্লাহ দাঁড়িয়ে ওসিলায় ক্ষমা করে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাবাজিরা আমার, একজন আল্লাহর বান্দা তার দাঁড়িয়ে ওসিলায় মাফ পেয়ে গেল আল্লাহর কাছে। এইবার নবী মুসা আলাইহিস সালাম উপর থেকে সব কথা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন বাবা। এইবার মুসা আলাইহিস সালাম কথাগুলো মানুষের সঙ্গে ব্যক্ত করে, হে মিশরের মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মাইয়িতকে দাঁড়িয়ে ওসিলায় আল্লাহ মাফ করে দিলেন। তাহলে চিন্তা করেন, আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে দয়ালু, আল্লাহর মতো দয়ালু দুনিয়ার জমিনে আসমানের নিচে কেউ নাই। আল্লাহর মতো দয়াবান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। এজন্য আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিলেন, দাঁড়িয়ে ওসিলায় আল্লাহ ক্ষমা করে দিলেন। কথাটার প্রমাণ নবী মুসা আলাইহিস সালাম প্রমাণ দিচ্ছেন যে মাইয়িতকে আল্লাহ মাফ করে দিলেন তার মুখে দাঁড়িয়ে ওসিলায়। মুসা আলাইহিস সালাম প্রমাণ করলেন। ও আমার বাবাজিরা, আল্লাহর বান্দাকে কবর রাখা হলো বাবা, কবর দিয়ে সবাই চলে গেল, সবাই চলে আসলো। 40 কদম আসতে যে সময় লাগে তার ভিতরে মুনকার নাকির হাজির হয়ে গেল। এইবার মুনকার নাকির যখন হাজির হয়ে গেল কবরের ভিতরে, এইবার কবরে প্রশ্ন করে, মান রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা। ওই আল্লাহর বান্দা বলে, লা ইদরি লা ইদরি লা ইদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তার মানে বলবে না কেন? ভালো পরিপূর্ণ নেই, তার মানে ঈমান কিচ্ছু নেই, এর ভিতরে বেঈমান কাফের বান্দা দুনিয়ার জমিন থেকে দুনিয়া সঞ্চয় করেছে বাবা, বিরাট বিল্ডিং বাড়াখানা হাঁকিয়েছে, বিরাট বিল্ডিং নির্মাণ করেছে, প্রাসাদ বানিয়েছে, আর হারাম ব্যবসা দুনিয়ার জমিনে সব কিছু করেছে, হালাল ব্যবসা একটাও সেই ব্যক্তি করে নাই। এইবার কবরে গিয়ে সমস্ত ব্যবসার হিসাব দিতে হবে, পেশাব নির্মাণ করেছে তার কৈফিয়ত দিতে হবে বাবা। এইভাবে মানুষটা বলে, না ইদরি লা ইদরি। আমাদের ভাষা কি? আমাদের ভাষা কি? আরে ভাই বাংলা, বাংলা ভাষা বাংলা। তাহলে এইবার মৃত্যুর পরে কি হবে? আজ জুম্মায় বলেছি, ভুলে গেছি বলছি, আশ্চর্য ব্যাপার, আরবি ভাষা আইনা তো জুম্মায় বলেছি, আজকে জুম্মা ওখানে শুনে গেলে ভুলে গেছি। ভাষা আমাদের বাংলা, কিন্তু কবরে যখন যাব তারপর পরে মৃত্যুর পরে ভাষা হয়ে যাবে আরবি। মনে রাখবেন কথাটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু মৃত্যুর পরেই আমাদের ভাষা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ বাংলায় আর বলবে না তোমার আল্লাহ কে, তুমি কোন নবীর উম্মত, তোমার নবীর নাম কি, তোমার ধর্ম কি, এটা কোনো বাংলায় হবে না, সব আরবিতে হবে। যে আরবি দিয়ে আমরা দুনিয়ায় ঠাট্টা বিদ্রুপ করি, পাকামো করি, মৌলবি মাওলানা ফকিরি বিদ্বেষে। এ ভাই, এই ফকিরি বিদ্যে ছাড়া তুই দুনিয়ায় আসিস নি, আর এই ফকিরি বিদ্যে ছাড়া তুই দুনিয়া থেকে যাবি না। যদি এই মোল্লা না দুনিয়া আসতো তোর বিয়েও হতো না, তুইও দুনিয়ায় আসতিস না, ভেবে দেখে পারে। কথা তো ভালো ভাবে, এই মোল্লা না আসলে তোর বিয়ে হতো না, তুই দুনিয়া আসছিস না এবং তুই দুনিয়া থেকে বিদায় নিতে পারবি না মোল্লা ছাড়া। তাহলে যারা আজকে দুনিয়ার জমিনে থেকে আজকে বিরাট চাকরি বাকরি করছে, ইঞ্জিনিয়ার কোর্স করেছে, সেদিকে ভালো লেখাপড়া শেখাচ্ছে, গান শেখাচ্ছে, আবার আস্তাগফিরুল্লাহ, মুসলমানের সন্তানকে গান শেখাচ্ছে, আর কোরআন শেখার সময় নেই। হুজুর একটু আমার বাড়ি সময় দিতে পারবেন? আমার ছেলে কোরআন শিখবে, ওর ছেলে কোরআন শিখবে, হুজুর ওর বাড়ি যাবে, হুজুর কাছে আসবে না। এটা নিউ মডার্ন যুগ চলতেছে এখন, ওই জন্য এরকম সিস্টেম চলতেছে। হুজুর ওর বাড়িতে কোরআন শেখাবে, ও হুজুর কাছে আসবে।
তো যাই হোক, এই সময় চলছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, উকিল হচ্ছে, যে যাই হও না কেন, তোমাদের ভাষা হবে আরবি। মনে রেখে দাও কথাটা, তোমাদের ভাষা হবে আরবি। কবরে যাওয়ার পরেই তুমি তোমার জিজ্ঞেস করবে মান রব্বুকা, তুমি বলবে আমি উকিল ছিলাম। আর ফেরেশতারা দুমদাম খেলায় ভাই, সে কথা বলা যাবে না। কি মারবে ও যদি বলে উকিল ছিলাম, একবার যদি বলে না, সে মারির দাম হবে না। কারণ জানে উকিলরা বেশি মিথ্যা কথা বলে দুনিয়ার জমিনে। কথা ঠিক না বল? আপনারা জানেন না, যারা কেস নিয়ে লড়াই করে তারা জানে উকিলরা কতটা মিথ্যে কথা বলে, কতটা মিথ্যা রাস্তায় দেয়। দোষীকে শাস্তি দেয় না, যে দোষ করে না সেই শাস্তি পায়, এর নাম উকিল। তুমি যার যে দোষ করে তাকে শাস্তি দিচ্ছ, দেও এখানে। যেদিন তুমি ওখানে যাবে সেদিন তোমাকে শাস্তি দেবে, সেদিন তোমাকে ঠেকাবে, সেদিন তুমি কাউকে পাবে না। কাকে ফোন করবে, কাকে ডাকবে, কাকে ফোন করে ডাকবে, ভাই তাড়াতাড়ি আয়, কবরে আমার আযাব দিচ্ছে, শিগগিরই আয়। এরকম বলার কোনো ক্ষমতা হবে না কোনো মানুষের। যে কথা বলছিলাম আমার ভাই বাবাজিরা, এইবার ওই মানুষটাকে কবর রেখে সবাই চলে আসলো। মন কান্দে গেল, উত্তর জিজ্ঞাসা করলো, ও বলছে লা ইদরি, আমি কিছু জানি না, কিছু জানি না, কিছু জানি না। ও আমার বাবাজিরা, আল্লাহর বান্দা কবরের ভিতরে শুয়ে বাবা, মন কান্দে গিয়ে এবার গায়েব হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। দুজন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব দাকাইকুল আকবারে পরিষ্কার ভাবে জানিয়েছেন বাবা, এইবার দুজন ফেরেশতা কবরে হাজির হয়ে যাবে, যাদের চেহারা হবে কালো, কাকে যে কালো, বিভৎস চেহারা নিয়ে, বিমূর্তি চেহারা নিয়ে কবরে হাজির হয়ে যাবে। ওই আল্লাহর বান্দা, কাফের বান্দা, বেঈমান বান্দা যখনই তাদেরকে দেখবে, তার আত্মা বেরিয়ে যাবে, সে আর মৃত্যুবরণ করবে না। আপনারা মনে করতে সে মরে যাবে, মরণ একবার দুনিয়া ছিল, হয়ে গেছে, আর হবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা করেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না মৃত্যু হবে, না তোমাকে দ্বিতীয়বার দুনিয়ার জমিনে পাঠানো হবে, না তোমার মৃত্যু আসবে, না তোমাকে দ্বিতীয়বার দুনিয়ায় পাঠাবে, তোমার আর মৃত্যু হবে না। এইবার দুজন ফেরেশতার চেহারা, আল্লাহু আকবার, শুধু কিতাব পড়ে দেয় আপনাদের বলতেছে, আমি দেখিনি এখন। বিভৎস চেহারা, বিমূর্তি চেহারা। আল্লাহ পাক বলছে জাহান্নামের ভিতরে এমন এমন ফেরেশতা মণ্ডলী আছে যারা কানে শুনতে পায় না। তার মানে কি বলবো, যদি কোনো কানে শুনতে পায় এমন মানুষ যারা আপনি চিল্লামিল্লি করেন, হা হুতাশ করেন, তাদের মনে দয়া লাগবে না? এজন্যই আল্লাহ তাদের বধির করেছেন, বধির, কানে শুনতে পায় না। আল্লাহু আকবার। আল্লাহর আযাব কত কঠিন হবে এই কথাটা আমি বোঝাচ্ছি শুধু আপনাদেরকে। এখানে না আসলে কি হবে, আর মেলায় গেলে কি বা কেমন ঠেঙানি খাবেন, এই কথাটার জন্য কথাগুলো বলতে হচ্ছে। তাহলে তারা বধির, কানে শুনতে পায় না। মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলছে সেদিন ফেরেশতা মণ্ডলী নিযুক্ত করব, তারা কানে শুনবে না, তোমার কথা তারা বুঝবে না, তোমার হাউতাস তারা কানে শুনবে না। এমন ফেরেশতা মণ্ডলী আমার কাছে আছে, তোমরা চিন্তা করো না, তোমরা শুধু সবর করো, দেখো, ধৈর্য ধরো, ওদের ব্যবস্থা আমি আল্লাহ খুব শিগগিরই করব, তোমরা চিন্তা করো না। আমার ভাই বাবাজিরা, দুজন ফেরেশতা যখন কবরে ঢুকলো, সঙ্গে সঙ্গে মানুষটা হাঁটতে লাগলো, কিন্তু আর মৃত্যু আসবে না। আমি একটা কথা বারবার বলছি, মৃত্যু দুনিয়াতে একবারই হবে। প্রত্যেকটা মানুষ একবার মৃত্যুবরণ করবে দুনিয়ার জমিনে, আর তার মৃত্যু আসবে না কোশ্চেন কালো। এবং জাহান্নামীরা বলছে আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে। আল্লাহু আকবার। সূরা ফুরকানে আল্লাহ বলছে জাহান্নামীরা মৃত্যু কামনা করবে আল্লাহর কাছে, আল্লাহ আমাদের মৃত্যু দিয়ে দাও, আমরা সহ্য করতে পারছি না তোমার আযাব, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, আল্লাহ আর সহ্য করতে পারছি না। আল্লাহ বলছে না, তোদের আর মৃত্যু আসবে না। মৃত্যু দুনিয়ার জমিনে যেটা তোরা শুনেছিস ওটাই শেষ মৃত্যু, তোদের আর মৃত্যু আসবে না, এবং পুনরায় তোদের দুনিয়ায় পাঠাবো না। আমার আযাব কেমন তোরা উপলব্ধি কর। আল্লাহু আকবার। আমার ভাই বাবাজিরা, কোরআন পড়লে এগুলো বুঝবেন, কোরআন পড়লে এগুলো বুঝবেন, কোরআন পড়া শেখেন, কোরআন বুঝেন, নইলে আল্লাহ পাক কি ব্যবস্থা আমাদেরকে নেবেন, কি ব্যবস্থা আমাদের করবেন, এটা আমরা অনুভব করতে পারছি না এখনো। সুতরাং ওই আল্লাহর বান্দা এবার তাকে দেখে হার্ট ফেল করলো,
তার মৃত্যু আসলো না, সে মৃত্যুবরণ করলো না, আবার জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার পরে দুজন ফেরেশতা হাতে একটা বড় বড় মুকুট, একটা করে মুকুট বাড়ি মারবে, 70 গজ মাটির তলায় ঢুকে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 70 গজ মাটির তলায় জমিনের নিচে ঢুকে যাবে, আবার উঠবে, আবার তাকে মারা হবে। এভাবে করে কিয়ামত পর্যন্ত এক এক প্রকারের আযাব তাকে গ্রেফতার করা হবে। সেই মানুষটা শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ, দুনিয়ায় যে কোন নেকি পাঠাবে, কোন নেকি যাবে তার কবরে? কোন নেকি পৌঁছাবে? কোরআনের সঙ্গে সারা জীবন দুশমনি করেছে, নবী কোনদিন চিনে নাই। যে নবীর নামে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠিয়ে দিলাম, আর রাসূল কেন গ্রহণ করবে আমাদের মতো বেঈমানদের? হ্যাঁ, রাসূল কেন গ্রহণ করবে? রাসূল বলছে যারা আমার প্রেমিক হবে, আমার দিওয়ানা হবে, তাদেরকে আমি নবী গ্রহণ করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের আমি গ্রহণ করব। যারা আমার দিওয়ানা নয়, আমার নামে দরুদ শরীফ জীবনে পড়ি নাই, আমার নামে, আমার নাম শুনলে দরুদ শরীফ পাঠ করতে না, তাদেরকে আমি কোনদিন গ্রহণ করব না। সবাই ক্যান্সেল করে দিচ্ছে। কেউ ওকে মাফ করবে, কেউ ওকে ক্ষমা করবে, কেউ ওকে চেনে না, কোরআন চেনে না, নবী চেনে না, তাহলে ওকে চিনবে কে? ওভাবে করে কিয়ামত পর্যন্ত কবরে আযাব হতে থাকবে। দুনিয়ার জন্য সওয়াব পৌঁছাবে, সওয়াব তো যাবেই না, কারণ সে অনুযায়ী জীবন যেমন কোনদিন করেনি দুনিয়ায়। সারা জীবন শুধু ক্ষমতার বড়াই দেখিয়েছে, সারা জীবন ক্ষমতার বড়াই দেখিয়েছে, পয়সার জোর দেখিয়েছে, পয়সার ক্ষমতা দেখিয়েছে, কিন্তু পয়সার জোর আর গায়ের ক্ষমতা সারা জীবন থাকে না মুসলমান। শুনে রাখবেন একটা কথা বলি, পয়সার জোর আর গায়ের ক্ষমতা সারা জীবন থাকে না। একদিন তোমার এই ক্ষমতা চ্যুত হবে, একদিন তুমি পয়সা থেকে ফকির হয়ে যাবে। কোটিপতি ফকির দেখেছেন আপনারা কোনদিন? আমি শুনেছি, দেখি কোটিপতি ফকির। আগে সে কোটিপতি ছিল, এখন সে ফকির। 1 টাকা 2 টাকা ভিক্ষে চায় চা খাওয়ার জন্য মানুষের কাছে। আল্লাহু আকবার। আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর কি লীলা খেলা। কোটিপতি ফকির বলে একে। যাই হোক, আমি যে কথা বলছিলাম, আল্লাহর বান্দার কবরে এভাবে আযাব চলতে থাকবে, আযাব চলতে থাকবে, আযাব চলতে থাকবে। হঠাৎ আল্লাহ পাক কোন একদিন রহম করে, মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আল্লাহর ফেরেশতারা ওকে একটু আযাবটা একটু কম করে দাও। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আযাবটা কম করে দাও। ওর একটা সন্তান মাদ্রাসায় ভর্তি হয়েছে। কি বললাম? ওর এক সন্তান মাদ্রাসায় ভর্তি হয়েছে, সেজন্য ওর কবরে আযাবটা একটু মাফ করে দাও। একটাই লাইন, যেটা আমি বললাম, আযাব কম হবার একটাই লাইন। যদি কোনো সন্তান দুনিয়ার জমিনে থাকে, আল্লাহ ওয়ালা থাকে, মুমিন থাকে, খোদাবীর হয়, মুত্তাকি হয়, পরেজগার হয়, ওই মানুষটা কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। এই মানুষটার কবরে আল্লাহ বলতে ফেরেশতারা ওর কবরে অত আযাব দিও না, একটু কম দাও, কম আযাব দাও ওকে। কারণ ওর একটা সন্তান দুনিয়ার জমিনে মাদ্রাসায় ভর্তি হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ওই আল্লাহর বান্দা তার সন্তান দুনিয়ার জমিনে মাদ্রাসায় ভর্তি হয়েছে বাবা। আল্লাহ নবীর কারখানায় দাখলা নিয়েছে, ভর্তি হয়ে গেছে বাবা। মাসুম জবান দিয়ে যখন আমার আল্লাহকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলে ফেরেশতারা, ও ফেরেশতারা, ওই মাসুম বান্দার জবান দিয়ে আমি আল্লাহ আমাকে রহমান রহিম বলে। ও আমার ফেরেশতারা, আমার রহমতের দরিয়ায় জোশ বেড়ে যায়। আমি আল্লাহ ওর পিতার কবরে আযাবকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ও আমার বাবাজিরা, ও আমার বাবাজিরা, আল্লাহর বান্দার কবরে আযাব মাফ হতে পারে একটাই কারণে, কবরে আযাব মাফ হতে পারে শুধুমাত্র যদি কোনো সন্তান কোরআনে কারীম তেলাওয়াত করে। একদম সেই আল্লাহ شريف اللهم صل على আপনারা ঘুমোচ্ছেন নাকি? এটা ঘুমের আওয়াজ,
এই বিহারি বক্তাদের আওয়াজ করে যেন আসছে যেন ঘুমিয়ে পড়ে না, ঘুমোচ্ছেন তো। আমি তো আজকে বিহারি বক্তা না, আলহামদুলিল্লাহ। আমি আজকে আগে ভাগে উঠে পড়েছি, তাড়াতাড়ি চলে যাবো তাই, কিন্তু এখনো বক্তা আসেনি, তার মানে এখনো খবর আছে। দেখি দর্শক জোরে পড়েন, আমি ওয়াজ করব ইনশাআল্লাহ। এখন আপনারা কেউ ব্যস্ত হবেন না, কেউ যাবেন না। আমাদের আকাঙ্ক্ষিত বক্তা হরিণখোলা থেকে আসছে জনাব মাওলানা মহিবুল্লাহ হোসাইনি সাহেব, তিনি ভালো ওয়াজ করেন, আলহামদুলিল্লাহ সুন্দর ওয়াজ করেন। তিনি আসছেন আপনাদের খেদমতে নসিহত করবেন। আপনারা উচ্চ আওয়াজে জোরে পড়েন আল্লাহুম্মা আল্লাহর বান্দার কবরে আযাব মাফ হবার একটাই লক্ষ্য আছে বাবা, একটাই কারণ হতে পারে। এই আল্লাহর বান্দার যদি কোনো সন্তান দুনিয়ার জমিনে মাদ্রাসায় পড়ে, কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআন বোঝে বাবা, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মিলে যাবে, ওর পাহাড় সম পরিবার ঘোরাতে আবার আল্লাহ করে দিতে পারে। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম একটা কথা মনে পড়ে যায়। নবী মুসা আলাইহিস সালাম এক গ্রাম থেকে আরেকটা গ্রামে হেঁটে হেঁটে যায়। নবী মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় দেখতে পেলেন আল্লাহ একটা কবর বিরাট পরিমাণে আযাব হচ্ছে, একটা মহিলার কবরে বিরাট পরিমাণে আযাব দেওয়া হচ্ছে। আবার যেদিন বাড়ি চলে আসেন বাবা, সেদিন দেখতে পাই ওই মহিলা জান্নাতের ভিতরে ঘুমিয়ে আছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, এই কবরে আমি যাবার সময় দেখলাম ওই মহিলার কবরে আযাব হচ্ছে, আর আসার সময় দেখি মহিলা শান্তিতে ঘুমিয়ে আছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি এই কারণটা একটু জানতে চাই আল্লাহ, এই কারণটা আমাকে একটু বলবে। আল্লাহ বলে, মুসা শোনো, এই বুড়ির একটা সন্তান দুনিয়ার জমিনে ছিল। এই বুড়ি দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবে, সেদিন তার গ্রামবাসীর কাছে বলে, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার পাড়া প্রতিবেশীরা, আমার সন্তানটাকে তোমার মাদ্রাসায় ভর্তি করে দিও, আমার সন্তানটাকে মাদ্রাসায় পর্যন্ত পৌঁছে দিও। ও আমার বাবাজিরা, এই বুড়ি যখন এই কথা বলে যায়, তার আত্মীয় স্বজন গ্রামবাসীরা ওই বুড়ির সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিল। ও আমার বাবাজিরা, মুসা আলাইহিস সালাম সেদিন ওখান থেকে পার হচ্ছিল, আবার যেদিন ব্যাগে চলে আসে, সেদিন দেখতে পায় ওই বুড়ির কবরে আযাব আর হচ্ছে না। আল্লাহ বলে, নবী মুসা, তুমি শোনো শোনো শোনো, ওই বুড়ির কবরে আযাব আমি আল্লাহ কেমনে মাফ করে দিলাম। এইবার বুড়ির সন্তানটাকে যখন মাদ্রাসায় ভর্তি করে দিল বাবা, বুড়ির ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দিল। মাদ্রাসায় ভর্তি করার পরে বাবা, এইবার ওস্তাদ যখন বলে, বলো বিসমিল্লাহির রহমানির রহিম, এই মাসুম জবান দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আপনি বড় রহমান, আপনি বড় দয়ালু, আল্লাহ আপনার চেয়ে দয়ালু দুনিয়ার জমিনে আর কেউ নাই। ওরে মুসা, আমি আল্লাহ আমার রহমতের দরিয়া জোশ মেরে যায়, ওই বুড়ির কবরে আযাবকে আমি আল্লাহ মাফ করে দিলাম। হায় তাকবীর, হায় তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে মাফ করবেন, আল্লাহ পাক রহমত তালাশ করবেন বাবা, একটু করে রহমত বাহানা খুঁজবেন, আল্লাহ অবশ্যই তাকে আল্লাহ মাফ করে দেবে। এইবার আমি যে কথা আলোচনা করছিলাম সেই কথাই যাই। মনে করতেছেন এই মাহফিলে আসলে আপনি এখান থেকে কি নিয়ে যাবেন? এখান থেকে আমরা নিয়ে যাবোটা কি, একটা বিরাট প্রশ্ন। কিন্তু এখানে আমরা আসলাম, সময় ব্যয় করলাম, এই সময়টা যদি বাড়িতে ঘুমিয়ে থাকতাম, একটা ঘুম হয়ে যেত, আরামসে একটা ঘুম হয়ে যেত, সকালে কাজ কামে যাবো আমরা, একটা ঘুম হয়ে যেত। কিন্তু আল্লাহ তোমার জন্য আমরা এখানে বসে আছি। আল্লাহ, আল্লাহ তোমার জন্য এখানে আমরা বসে আছি, এটা আমরা আল্লাহকে দেখাতে চাইছি, আল্লাহকে বলতে চাইছি যে আল্লাহ তোমার জন্য আমরা এখানে বসে আছি। কিয়ামতের ময়দান কঠিন মহাসভা, একটা একটা নেকির জন্য মানুষ কাটা কবুতরের মতো ছটফট করবে, একটা নেকির জন্য। আল্লাহু আকবার, একটা নেকির জন্য ছটফট করবে।
একটা নেকি যদি পাওয়া যায় ওই মানুষটা জান্নাতে যেতে পারবে। 99টা হয়েছে, একটা বাকি আছে। 99টা নেকি হয়েছে, একটা হলে 100 হবে এবং ওই মানুষটা জান্নাতে যাবে। কিন্তু একটা নেকি সে কার কাছে পাবে? কে তাকে দেবে? তার নিকটস্থ লোক, তার আব্বা, তার মা, তার ভাই, তার বোন, তার স্ত্রী, এরাই নিকটস্থ লোক। এর চেয়ে নিকটস্থ লোক আর কেউ নাই। আল্লাহ বলেন, যা তোর আব্বার কাছে যা, আব্বার কাছে গিয়ে বল যে তোর আব্বা একটা নেকি দেয়, জানিয়ে আমি জান্নাত দিয়ে দেবো, যা 100 পরিপূর্ণ হয়ে যাবে, জান্নাত চলে যাবে, যা। এখন ওই মানুষটা চলে গেল তার পিতার কাছে, যে আল্লাহ, আব্বা আপনি আমাকে একটা নেকি দেন, একটা নেকির জন্য আমি জাহান্নামে যাচ্ছি, একটা নেকি যদি আপনি আমাকে দেন আমি আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাব, একটা নেকি আপনার আমাকে দেন। ও আমার বাবা যে আব্বা জান বলে, আমার সন্তান আমার কাছে একটা নেকির দাবি করো তুমি, কিন্তু না না, আমার কাছে অতগুলো নেকি নাই, অল্প নেকি আছে। আমি আজ জাহান্নামে যাব না জান্নাতে যাব আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করবেন, তারপরে আমার বিচার হবে। ও আমার সন্তান, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। ওই সন্তানদের পিতাকে বলল, আব্বা জান একটা নেকি কি আপনি আমাকে দেবেন? না না না, তার পিতা তাকে নেকি দিল না, তার দিল না, তাকে তাড়িয়ে দিল। এমন কথা বললো, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। ও আমার বাবাজিরা, এই কথাগুলো এইসব মানুষরাই বলবে যাদের ভিতরে ঈমান ছিল, ঈমান ছিল হালকা হালকা, ঈমান ছিল বটে কিন্তু বেঈমানও ছিল না, আবার কাফেরও ছিল না। এমন ধরনের মানুষগুলো কিয়ামতের ময়দানে কঠিন মহাশরে তারা আমার আল্লাহর সামনে কথা বলতে পারবে না। ও আমার বাবাজিরা, এইবার এই সন্তান চলে যাবে আম্মা জানের কাছে, আম্মা জান একটা নেকি কি আপনি আমাকে দিতে পারবে? মা কি বলবে? মা ডাইরেক্ট বলবে, আমার দুনিয়ায় কোনো সন্তানই ছিল না, তুই কোত্থেকে আসলি বাবা? তুই কোত্থেকে আসলি? দুনিয়ার কোনো সন্তান ছিল না, তুই কোত্থেকে আসলি? আবার যা, আমার কোনো সন্তান দুনিয়ার জমিনে নেই, তুই আবার কোত্থেকে আসলি? যা, চলে যা। এবার সন্তানটা আম্মার কাছে হাউ হাউ করে, আম্মা একটা নেকি আপনি আমাকে দেন, একটা নেকির জন্য আমি আজ জাহান্নামে হয়ে যাব, একটা নেকি যদি আপনি আমাকে দেন তাহলে আমি হয়তো আল্লাহ জান্নাত পেতে পারি, দেন দেন। ও আমার বাবাজিরা, ঈশ্বর ধর্মদান বলবে, সন্তান দুনিয়ার জমিন থেকে হাসরের ময়দান পর্যন্ত আমি চলে এসেছি। দুনিয়ার জমিনে আমার সঙ্গে যে ব্যবহার তুই করেছিলে, আমার সঙ্গে যে ব্যবহার তুই করেছিলে, তার ফল তুই আজকে দেখতে পাবি। একটা নেকি আমার চাইছি, একটা নেকি আমি দিতে পারবো না, একটা নেকিও তোকে দিতে পারবো না। যা যা যা, বেরিয়ে যা, একটা নেকিও তুই আমার কাছে পাবি না। ও আমার বাবাজিরা, তার আম্মা জান তাকে ফেলে দিল, সরিয়ে দিল, না না না, আম্মা জান নেকি একটাও দিল না। এইবার চলে গেল ভাইয়ের কাছে, চলে গেল, ভাই তাকে নেকি দিল না, দিল না, দিল না। এইবার বোনটাকে নেকি দিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, আমার বান্দা দুনিয়ার জমিনে কোসপুকুর গ্রামে শেখপাড়ায় একটা মাহফিল হয়েছিল, ওই মাহফিলে তুই কি হাজির ছিলি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে বলবে, ও আমার ফেরেশতারা আমলনামা খুলে দেখো, তাড়াতাড়ি করে আমলনামা খুলে দেখো। আমলনামা খুলে দেখেন বাবা, ওই মাহফিলে লাস্টের দিকে হাজির হয়েছিল, লাস্টের দিকে হাজির হয়েছিল। আমি যে কথা প্রথম বলেছিলাম, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, একদিন এসে সামনে একদম লাস্টে গিয়ে বসে বললো যে আল্লাহ, ও তো মিলাদ থেকে আসেনি, রাস্তায় যাচ্ছিল, এসে বসে বললো মিলাদ হচ্ছে, তাই শুনতেছে। আল্লাহ তাহলে কি হবে? আল্লাহ বলতেন, যা যা, এদের সঙ্গে ওকেও আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কেউ খালি হাতে ফিরে যায় না, খালি হাতে ফিরে যাওয়ার জায়গা মাহফিল নয়। শুধু আমি না, যত আলেম ওলামা ওয়াজ শুনবে এই কথাটা শুনতে পাবেন, মাহফিলে আসলে কোন মানুষ খালি হাতে যায় না, কিছু না কিছু সঙ্গে নিয়ে যায়। এখানে আমরা দরুদ শরীফ কতবার পড়তেছি বলেন? সেই মাহফিল যেখান থেকে শুরু হয়েছে দরুদ শরীফ পড়তেছি, সুবহানাল্লাহ বলতেছি। আরে একবার সুবহানাল্লাহ বলা কত নেকি যায়।
ঘুমিয়ে থাকলে কি ঘুমিয়ে নাক ডাকতে বউ শব্দ নাক ডাকতে শুধু, কিন্তু সুবহানাল্লাহ ঘুমিয়ে একবার বলতেন আপনারা? সবাই দেখতে ঘুমিয়ে থাকি, কেউ নিউ টাউনে আমি মেলায় ঘুরতেছি, কেউ সবাই থেকে আমি প্লেনে চড়তেছি, প্লেনে ঘুরতেছি, কেউ বলছে আমি ট্রেনে চাপতেছি। তাহলে আপনারা প্লেন চাপতেন, সুবহানাল্লাহ একবার বলতে পারতেন না। তাই এই মাহফিলে আসলে সুবহানাল্লাহ কতবার বলেছেন, আলহামদুলিল্লাহ কতবার বলেছেন, দরুদ শরীফ কতবার বলেছেন, এই বর্তমান সওয়াবুল হিসাব করে রাখেন। আমার ভাই বাবাজিরা, এই মেলা কি এখনো চলছে নাকি? ও 11:30টার ভিতরে মেলা বন্ধ হয়ে গেছে। এইবার যে লোকজনরা বলতে নিচে মনে হচ্ছে তো যাই হোক, আল্লাহ তাআলা রহম মেহেরবানি। যারা আশা তারা আসবে, আমি আগেই বলেছি, যারা আশা তারা আসবে, কিন্তু যারা আশা না তারা জীবনও এখানে আসবে। ও আমার বাবাজিরা, আল্লাহর কাফের বান্দা বেঈমান বান্দার কবরে রাখা হলো বাবা। সবাই চলে আসলো, সবাই চলে আসলো, ওখান থেকে চলে আসলো, আযাবের ফেরেশতা প্রবেশ করলো। দুজন ফেরেশতা আযাবের ফেরেশতা দুজন প্রবেশ করলো। আল্লাহর এই বান্দা যখন দেখতে পেল, তার হাড় বাক করলো বাবা, মৃত্যু হলো না, মৃত্যু হলো না, সে আর মরবে না। আল্লাহ পাক বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না সে মরবে এবং না তাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়া হবে। ও আমার বাবাজিরা, এইবার আল্লাহর বান্দার কবরে আযাব শুরু হয়ে গেল, আযাব শুরু হয়ে গেল। আর তার সন্তান দুনিয়ার জমিনে মাদ্রাসায় ভর্তি হয়ে গেল। মাদ্রাসায় ভর্তি হয়ে যখন তার মাসুম জবান দিয়ে পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলে ফেরেশতারা যত বড় গুনাহগার হোক না কেন, আমি আল্লাহ আমার কাছে ছোট্ট মানুষ, আমি আল্লাহ আমার কাছে ছোট ও গুনাহগার কম, আমি আল্লাহ আমার দৃষ্টিভঙ্গিতে আমার রহমতের চেয়ে ওর গুনাহ বেশি হতে পারে না। ও ফেরেশতারা, আমার এই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ তাকে মাফ করে দিল। ওই মানুষটা নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। সে মানুষটা আজকে কঠিন শাস্তির ভিতরে ছিল। মুসা আলাইহিস সালামের আরেকটা ঘটনা পড়ে বলিতে ভাই, তো আজকে চলুক, এখন চলুক নাকি বলেন? বক্তা আসার পর চলুক, আলহামদুলিল্লাহ। আপনারা আছেন তো? সমস্যা নেই তো? এর ভিতরে আল্লাহ ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। নবী মুসা আলাইহিস সালাম যখন আরেকটা ঘটনা বলে বলি, আল্লাহ মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। একজন হেঁটে যেতে যেতে একটা মাথার খুলি পড়ে আছে, মাথার খুলি পড়ে আছে রাস্তায়। তো সেই খুলির সঙ্গে মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ বলছে, আল্লাহ মুসা বলছে, আল্লাহ আমি এই খুলির সঙ্গে কথা বলবো, আল্লাহ তুমি যদি মেহেরবানি করো, দয়া করো, মায়া করো, আল্লাহ আমি এই খুলির সঙ্গে একটু কথা বলবো। আল্লাহ বলছে, মুসা তোমার হাতের লাঠিখানা ওকে টাচ করো, ও তোমাকে সালাম করবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তোমার মাথার হাতের লাঠি টাচ করো, তোমাকে সালাম করবে। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মাথার খুলিতে লাঠি দিয়ে যখন টাচ করলো, সঙ্গে সঙ্গে খুলে বলেন আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। হে নবী মুসা, আমি বাদশাহ জামজামা, আমার ইতিহাস অনেক লম্বা নবী মুসা, আমার ইতিহাস শুনুন, কথাগুলো আপনাকে আমি খুঁজে বলবো। হে নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবরের ভিতরে আযাব দিয়েছিল, ওখান থেকে নিয়ে জান্নাতে আযাব দিয়েছিল। হাজার হাজার বছর আমি আযাবের ভিতরে গ্রেফতার হয়েছিলাম। একদিন আল্লাহ বলে, হে ফেরেশতারা, বাদশাহ জামজামার মাথার খুলিটা দুনিয়ার জমিনে ফেলে দে। ও আমার বাবাজিরা, এইবার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে মাথার খুলির যখন কথা হয়, নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, হে মাথার খুলি তোমার নাম কি? মাথার খুলি বলে, হে নবী মুসা, আমার নাম বাদশাহ জামজামা। মাথার খুলির সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম কথা বললেন। বাবা, আল্লাহ নবীদের কাছে কোনো অসম্ভব ব্যাপার নয়। মাথার খুলি দেখে মুসা আলাইহিস সালামের প্রশ্ন জাগলো, আল্লাহ এই মাথার খুলির সঙ্গে আমি একটু কথা বলবো,
এই মাতার খুলির সঙ্গে একটু আমি কথা বলবো। আল্লাহ বলে মুসা তোমার হাতের লাঠি কেন মাতার খুলিতে কাজ করো, খুলি তোমাকে সালাম করবে। আল্লাহ হুকুমে খুলি যখন মাতার খুলিতে লাঠি কাজ করে, মাতার খুলি বলে আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। আল্লাহ বলে মুসা ঠিক আছে তুমি কথা বলো। আল্লাহ বলে মুসা কথা বলো। আরে মুসা আলাইহিস আল্লাহ ডেকেছিল না, মুসা আল্লাহকে দেখতে পাই, শুধু কথা বলেছে, শুধু কথা, শুধু আল্লাহর সঙ্গে কথা হয়েছে মুসা আলাইহিস সালাম। এখন যে 100 বছর পরে আমি যে কথা বলছি এটা শেষ হয়ে যায়। খুলি বলছে মুসা আমার নাম বাদশাহ জমজম, 80 বছর আগে করেছিলাম দুনিয়ার জমিনে, 80 বছর পরে আমি দুনিয়ায় একটা ভালো কাজ করেছিলাম, তার জন্য আল্লাহ আমার মাথা খুলে রাস্তায় ফেলে দিয়েছে। একটা ভালো কাজ করেছিলাম, গরিব দুঃখীদের খানা খাওয়াতাম। একবার জোরে বলবেন তো সুবহানাল্লাহ। আমাদের দৌড়ে যেসব মেহমানরা যেসব ফকির মিসকিন আসে আমরা দেই না, ভিড়িয়ে দিই। আমি অনেক আগে একটা কথা বলেছিলাম যে পশ্চিমের লোকের একটা অবদান আছে, এরা দান ধ্যান করে ভালো, এই জন্য এরা বিপদে পড়ে কম। বুঝতে পারতেছেন? গোনা করে বেশি, দান ধ্যান বেশি করে, উনি বিপদে পড়ে কম। নাইলে মার খেয়ে গোল হয়ে যেতে ঝগড়া করে। দান ধ্যান বেশি করবেন, দান বিপদ আবার কাটিয়ে দেয়। গোপন দান আল্লাহর গুস্তাকে ঠান্ডা করে, প্রকাশ্য দান আল্লাহ হেফাজত করবে, আল্লাহ সকলের দান কবুল করে নেবেন। বুঝতে পারতেছেন? দান ধ্যান বেশি করবে। তো বাদশাহ জমজম বলে হে নবী মুসা আমি 80 বছর রাজত্ব করেছিলাম দুনিয়ার জমিনে, কিন্তু আমি 80 বছরে একটাও ভালো কাজ করিনি। শুধুমাত্র কিছু মানুষ দরিদ্রকে খানা খাইয়েছিলাম, তাদেরকে বস্ত্র পরিধান করিয়েছিলাম। এই ভালো কাজের জন্য মনে আল্লাহ আমার প্রতি রহম করেছে, মেহেরবানি করেছে। বলে বাদশাহ জমজম বলো তোমার ইতিহাসটা, আমি নবী মুসা আজকে শুনতে চাই। আমি নবী মুসা আজকে শুনবো। ঠিক আছে যাই হোক, তো বাদশাহ জমজম বলছি হে নবী মুসা শোনেন, 80 বছর রাজত্ব করেছিলাম, আমার সেনা সৈন্যের অভাব ছিল না, আমার ক্ষমতার কোনো কমজোর ছিল না, আমার ক্ষমতা ছিল ব্যাপক আকারে, ক্ষমতা ছিল আমার, আমি একটা বাদশা ছিলাম। কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। কে বলছে? বাদশা জমজম মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেছে, কথা ভালো করে শুনবেন। যে আমি কোনোদিন ভাবিনি যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে মরতে হবে, কথা আমি কোনোদিন ভাবিনি। এই নবী মুসা আলাইহিস সালাম আমি আপনাকে বলতে চাই, একদিন আমার ভিতরে ভয়টা সৃষ্টি হয়ে গেল, আমার ভিতরে ভয় আসা তৈরি হয়ে গেল। আমি বাদশা জমজম ভয় পেতে লাগলাম, ভয় করতে লাগলাম, আমার পিছনে কে আসছে, কে আসছে। আমি আমার সৈন্যদেরকে বললাম হে সৈন্যরা তাড়াতাড়ি করে মিছিলটা নিয়ে দাঁড়িয়ে যা। ও বাবাজিরা আমার, একে 47 দিয়ে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাইরে। বাদশা জমজম একটা কাছের ঘরের ভিতরে আবদ্ধ হয়ে আছে। আলাকুল দাউদ তাকে একবার দেখা দিয়েছে বাবা, একবার দেখা দেওয়ার জন্য বাদশা জমজমের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেছে। বাদশা জমজম বলে আমার সৈন্যরা মেশিন গান নিয়ে বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে যা, কেউ যেন ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। আল্লাহ বাবা আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন বাবাজিরা, এই দুনিয়ার মানুষেরা তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে আক্রমণ করবে। যদিও তোমরা বিরাট অট্টালিকার ভিতরে আবদ্ধ থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ছাড়বে না। বাদশা জমজম বলে হে নবী মুসা আমি এবার কাছের ঘরের ভিতরে প্রবেশ করলাম, কাছের ঘরের ভিতরে প্রবেশ করলাম। আমার ঘরের ভিতরে কোনো মানুষ নাই, কোনো জিন নাই, বাইরে শহীদরা মেশিন গান নিয়ে দাঁড়িয়ে আছে। ও বাবাজি আমার, মালাকুল মউত এই ঘরের ভিতরে প্রবেশ করবে, মেশিন গান থেকে মালাকুল মউত কি ভয় পাবে? কথা বলে মেশিন গান থেকে ভয় পাবে, সৈন্য থেকে ভয় করবে? আল্লাহ বাদশা জমজমার সময় হয়ে গেছে, বাদশা জমজমার সময় হয়ে এসেছে। আর দেরি করো না, তাড়াতাড়ি করে
করে তার রূহ কবজ করে না। আল্লাহ হুকুম পেয়ে গেছে মালাকুল মাউত, আর চিন্তা নেই। বাদশাহ জমজমা কাছের ঘরের ভিতরে বসে আছে, বাইরে সৈন্যরা মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে, বলে যে ঢোকে তার গুলি করবে, কারে গুলি করবে। ওর মাথা খারাপ হয়ে গেছে, কারণ আজরাইল আলাইহিস সালাম একবারে পুরো দেখা গেছে, ওর ক্যালকুলেশন শুরু হয়ে গেছে। একবার দেখা দেওয়ার জন্য একবার ভিতরে একবার বাইরে সই করে দিয়েছে, একবার দেখা দেওয়ার জন্য একবার দেখতে পেয়েছে, ব্যাস আর বাইরে বার হচ্ছে না। তাহলে কতটা ভয় চিন্তা করে, বেঈমান হলে তার ভয় থাকবে, অর্থ বিদ্যালয়ে তার ভয় থাকবে, বিল্ডিং বাড়াতে থাকলে তার ভয় থাকবে, টাকা পয়সা থাকলে তার ভয় থাকবে। যার কিছু নেই তার কোনো ভয় নেই, হ্যাঁ, যার কিছু নেই তার কোনো ভয় নেই। এখন খাচ্ছি তখন খাবো না, হলি খাবো না, আমি খাবো না, ওটা কথা। যার টাকা পয়সা তার পিছনে চিন্তা আছে, প্রচুর চিন্তা হয়। তার চিন্তা আল্লাহ বলছে দুনিয়ার জন্য চিন্তা তো আছেই, আমার কাছে আসলে 500 বছরের হিসাব বেশি দেওয়া লাগবে। এরা যখন মনে এরা বলবে আল্লাহ কি করবি, বলে আল্লাহ ভ্যান চালাতাম, 50 টাকা ইনকাম হতো, 40 টাকা খেয়েছিলাম, 10 টাকা রেখেছিলাম বাইরের জন্য, যা দাদা আর যখন বড় বিয়ে যাবে বলে হিসাব বল কি করিস, বলে আল্লাহ ওর কাছে ফাঁকি দেওয়া 1 লাখ, ওর ঝাড়া 10 লাখ, ওর মারা 20 লাখ, সব হিসাব দে, পাইট পাই হিসাব বল, সব হিসাব দিবি, তারপর জান্নাতে যাওয়া তো শুনতে না, হিসাব দিতে 500 বছর সময় পেরিয়ে যাবে। আর কিয়ামতের দিনের একদিন এই দুনিয়ায় 50,000 বছর। হিসাব করে কতদিন লাগবে, মানে কি খাতা কলমে অঙ্ক বসে, দুনিয়ায় 50,000 বছর, হাসরের ময়দানে একদিন। তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছে, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, দুনিয়ায় 50,000 বছর হলে যেদিনটা হতো, হাসরের ময়দানে সেটা একদিন হবে। আর সেই দিনে 500 বছর মানে দুনিয়ায় লক্ষ বছর হবে, লক্ষ লক্ষ বছর হয়ে যাবে, শেষ হবে না। তাহলে জান্নাতে যাওয়া হবে কি আল্লাহই ভালো জানে। বুঝতে পারতেছেন তো, জান্নাতে যেতে পারবে কি না পারবে সন্দেহ আছে। হিসাব দিতে সব ফুটে যাবে, থাকবে না, তারপরও যা থাকবে সেটা পৌঁছবে কিনা আল্লাহই ভালো জানে। সুতরাং বাদশা জমজমা বলতেছে, বাদশা জমজমা বলছে, হে নবী মুসা আলাইহিস সালাম, আমার করুণ ঘটনা বলে আপনি একবার শ্রবণ করুন, আমার করুণ ঘটনা বলে আপনার সঙ্গে একবার পেশ করি, বলি, আপনি শ্রবণ করুন। হে নবী মুসা, আমি 80 বছর দুনিয়ায় রাজত্ব করেছিলাম, 80 বছর রাজত্ব করার পরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জনাব মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব, সবাই বলুন জিন্দাবাদ, জনাব মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব, নারায়ে তাকবীর। হুজুর এসে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা হুজুরের অপেক্ষায় এতক্ষণ ছিলাম, আলহামদুলিল্লাহ। হুজুর অনেক দূর থেকে এসেছে, হরিখোলা দরবার শরীফে হুজুর এসেছেন, আলহামদুলিল্লাহ। আমরা অনেকদিন পরে হুজুরকে পেয়েছি আজকে, আমরা সকলেই হুজুরের কাছে ওয়াজ নসিহত শুনবো। কি বলেন? মুহিবুল্লাহ হুসাইনি, তো ওনার কাছ থেকে মাহফুজুল্লাহ হোসেন, আচ্ছা মাহফুজুল্লাহ হুসাইনি, তাই হোক, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। হুজুর এসেছেন, এখন নসিহত করবেন। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসুন, কেউ দেরি করবেন না। শরীফ আল্লাহ